নবীজি বলছেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি এটা কি বললা? জিবরাইল রে, তুমি যদি এই তায়েববাসীকে ধ্বংস করে দাও, আমি নবী দিনের দাওয়াত কার কাছে দিব? জিবরাইল রে, তাদেরকে একটা আঘাত কইরো না, কারণ তারা আমি নবীরে চিনে না। যেই নবীজির শরীর মুবারকে কোনদিন একটা মাছি মশাও বসে? আমাদের শরীরে কত মশায় কামড়ায়, কত মাছি বসে। নবীজির শরীর মুবারকে কোনদিন মশা বসে নাই, মাছি বসে নাই। ওই নবীজির শরীর মুবারকে রক্ত। নবীজি বলেন, তুমি যদি ধ্বংস করে দাও, দিনের দাওয়াত আমি কার কাছে দিব? সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল জানায়া দাও, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি এই জন্য আপনি নবীকে রহমাতাল লিল আলামিন বানায়া পাঠায়া দিছি। আল্লাহ বলছেন, আমি একজন ফেরেশতা বানিয়েছি। কত বড় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ফেরেশতাটার মাথাটা হলো আরশ আজিমের কাছে, আর তার দুটি পা হলো 7 আসমান 7 জমিনের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব শুনেন, আরো শুনেন, এই ফেরেশতাটার ডান হাত পৃথিবীর এক প্রান্তে, আর তার বাম হাতটা পৃথিবীর আরেক প্রান্তে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বলে, হুজুর, এত বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রাখলেন, কিন্তু আমরা কেন দেখি না? প্রশ্ন আছে না, যে ফেরেশতাটা এত বড় সারা দুনিয়া জুড়ে, কিন্তু দেখি না। এটার একটা কারণ আছে না? এই কারণটা হলো, এটা আমি আল্লাহ, এটা আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর কুদরত। যেমনি ভাবে আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, সিসি ক্যামেরা লাগিয়েছো বাড়ির বারান্দায়, বাড়ির মূল ফটকে সিসি ক্যামেরা লাগিয়েছ চোর থেকে বাঁচার জন্য, ডাকাত থেকে বাঁচার জন্য। কেউ কি চুরি করতে আসে নাকি তুমি তাকায় থাকো? তবে সিসি ক্যামেরা রেকর্ড করবে, তার মেমোরি ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকু, তার বাইরে ওই ক্যামেরা রেকর্ড করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমার 2 কাঁধের মধ্যে এমন ক্যামেরা ফিট করে দিয়েছি, যেই ক্যামেরা তোমার মরার আগ পর্যন্ত কোনোদিন বন্ধ হয়ে যাবে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের 2 কাঁধের মধ্যে ফেরেশতা আছে, কিন্তু আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হাবিব, ওই ফেরেশতাটার মাথা হলো আকাশ আরশ আজিমের কাছে, আর পা গুলি হলো 7 জমিনের নিচে। এক হাত দুনিয়ার এক প্রান্তে, আরেক হাত দুনিয়ার অপর প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও বারে ইলাহি, মাবুদ, আপনি এত বড় ফেরেশতা কেন তৈরি করলেন? এত বড় ফেরেশতা আপনি কেন বানাইলেন? ফেরেশতা বানাইলেন একটা রহস্য, একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলতে হবে, কে? আল্লাহর নামটা জোরে বলা যাবে না, জোরে আওয়াজ করে বলেন, কে? নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সৃষ্টি করেছেন কে? এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি জীবনে করব রাজি আছি না নাই? ফেরেশতাকে বানিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। আমাদের কি সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই?
গতকালকে আমাকে একজন বিরক্ত হয়ে বললেন, হুজুর আমাকে আল্লাহ কেন বানাইলেন? আমি বললাম, তুমি এই কথাটা বইলো না, এই কথা বললে আমার আল্লাহ কষ্ট পাবে। কই কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানি ১,৫০০ বছর পরে আমার বান্দা প্রশ্ন করবে, আল্লাহ আমাকে কেন বানাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বেই কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বানাইছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? নবী করিম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এই ফেরেশতাটাকে কেন বানাইলেন? কেন এত বড় ফেরেশতা তৈরি করলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের প্রথম খণ্ডে হাদিসখানা কোট করে তিনি বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাটা এই জন্য বানিয়েছি, পৃথিবীর জমিনে যদি কোন বান্দা এবং বান্দি, কোন বান্দা আর কোন বান্দি যদি আপনি রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ে, কি পড়ে? কথা বলতে হবে, কি পড়ে? কোন বান্দা এবং বান্দি যদি দুরূদ শরীফ পড়ে, রব্বুল আলামিন বলেন, আমার আরশের নিচে একটা নূরের সাগর আছে, আমি আল্লাহ ওই ফেরেশতাটাকে আমার নূরের সাগরের মধ্যে ডুব দিয়ে দিতে বলি। নবীজি জিজ্ঞেস করে, আল্লাহ তারপরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই ফেরেশতাটা নূরের সাগর থেকে যখন উঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই ফেরেশতাটাকে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে 18 থেকে 20,000, কয় হাজার? 18 থেকে 20,000 মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ বলছেন, আমার যত সৃষ্টি আছে, আমার সৃষ্টির সম পরিমাণ পাখা ওই ফেরেশতার শরীরে আমি ফিট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতাটা নূরের সাগর থেকে যখন উঠে, তার শরীরের মধ্যে পানি থাকে। পানি আছে কি না? আমরা যখন গোসল করি দেখবেন আমাদের শরীরে পানি থাকে, থাকে না? আমাদের শরীরে পানি থাকে না? আল্লাহ বলেন, ওই ফেরেশতাটার শরীরে পানি থাকে। কত পরিমাণ? যার হিসাব নাই, অনেক। নবীজি জিজ্ঞেস করেন, তারপরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও রাহমাতাল লিল আলামিন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে তার শরীরটাকে ঝাড়া দিতে বলি, নাড়া দিতে বলি। যখন তার শরীরটাকে নাড়া দেয়, তার শরীর থেকে যত ফুটা পানি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম পরিমাণ আমি আল্লাহ ফেরেশতা তৈরি করে দেই। আরো জোরে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। কোটি কোটি ফেরেশতা, যার কোনো সীমারেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এত ফেরেশতা আপনি কেন তৈরি করলেন? কেন তৈরি করেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও রাহমাতাল লিল আলামিন, এই ফেরেশতাগুলি তৈরি করি কেন জানেননি? এই ফেরেশতাগুলি তৈরি করি এই জন্য, যারা আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, তাদের জন্য ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা দুরূদ পড়নেওয়ালা বান্দা এবং বান্দির জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কেমনে আল্লাহকে অস্বীকার করো?
বলে হুজুর আল্লাহকে তো অস্বীকার করি না। হ্যাঁ করেন আপনি, কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন নামাজ পড়ো, কিন্তু আমি নামাজ পড়ি না। তাহলে আল্লাহর হুকুম কি মানা হইল? আল্লাহর অর্ডার মানা হইল নি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইয়ুতির রাসূলা, রাসূলকে অনুসরণ করো, কিন্তু আমি অনুসরণ করলাম না, মানা হইল নি। কথা কন না মানা হইছে নি? না, মানা হয় না। আল্লাহকে তখনই মানা হবে যখন আপনি নবীকে মানবেন, ঠিক কি না? নবীকে না মানলে আল্লাহ মানা হয়? নবীকে না মানলে আল্লাহ মানা হয়? নবীকে মানা হবে তখন যখন আপনি নামাজ পড়বেন। নবীকে মানা হবে তখন যখন আপনি রোজা রাখবেন। নবীকে মানা হবে তখন যখন আপনি বিবিকে পর্দা করাবেন, ঠিক না বেঠি? আর নবীকে মানা হবে তখন যখন আপনি নামাজে, রোজাতে, হজে, যাকাতে, ইবাদতে মুমিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। তাহলে আমাদের জীবনটাকে কোরআনের রঙে রঙিন হতে চাই কি চাই না? রঙিন করতে চাই কি চাই না? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। একটু দূর শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা। নবীকে মানলে জান্নাতি, আর নবীকে না মানলে জাহান্নামী। নবীকে মানলে জান্নাতি, আর না মানলে কোন দিকে? জাহান্নামী। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই। উহুদ যুদ্ধে নিয়ে যাচ্ছি সরাসরি। আপনারা মনে করবেন যে আমরা উহুদের ময়দানে আছি। কোথায়? মনে করবেন উহুদের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কে কে যুদ্ধে যাবা? কুরাইশদের বিপক্ষে, কুরাইশ কাফেরদের বিপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 সাহাবীরা প্রতিশ্রুতি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনি নবীর সাথে যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না। কোরআনের জন্য জীবন দিতে চাই কি চাই না? কোরআনের জন্য জীবন দিতে চাই কি চাই না? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই কোরআন দরকার আছে না নাই? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে গজব। আমরা বুঝি না কোরআন আছে, পড়ি না। কোরআন আছে, মানি না, ঠিক না বেঠি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। সময় কম, সংক্ষেপে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 সাহাবী উহুদের যুদ্ধে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে রওনা হয়ে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার আগে নবীজি গিরিপথ, গিরি গুহার কাছে, যেই পাহাড়ের সামনে নবীজি যুদ্ধ করবেন, ওই পাহাড়ের পিছনে আল্লাহর হাবিব 50 থেকে 70 জন সাহাবীকে সেখানে দাঁড় করাইয়া দিছে। জোরে বলেন না। দেখবেন, খেয়াল করবেন, নবীকে না মানলে জাহান্নামী, আর মানলে জান্নাতি। মানলে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, যুদ্ধ শেষ হয়ে যাক, আর যাই হোক না কেন তোমরা এখান থেকে লড়বা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবা। সাহাবায়ে কেরাম 50 জনকে সেখানে নবীজি দাঁড় করাইয়া দিলেন। তারপরে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা, যুদ্ধ শেষ হয়ে যাক, আর যাই হোক না কেন এখান থেকে তোমরা লড়বা না। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যুদ্ধের ময়দানে সরাসরি উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমান সেখানে বিজয় লাভ করে ফেললেন। আরো জোরে বলেন না। মুসলমানকে সাহায্য করে কে? আরো জোরে বলতে হবে কে? বদরের ময়দানে 313 জন সাহাবী। কয়জন? 300। আর কাফের হলো 1000।
কাফের হলো মুসলমান 313 জন, আর কাফের হলো 1000। সাহাবাই কেরাম হতাশ হয়ে গেছে, আমরা অল্প মানুষ হইলে কি হবে, আমাদের সাথে আছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পাইও না, আমাদের সাথে একজন আছে, তিনি কে? আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী হইলাম আমি আল্লাহ। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 5000 ফেরেশতা তাদের যুদ্ধের জন্য নামায়া দিলেন। কয় হাজার? আর সাহাবী আগে ছিলেন কত? 300, এখন যোগ হইল কত? 5000। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসে, আর যুদ্ধ চলছে। এখন মুসলমানের সাথে যুদ্ধ আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? বদরের যুদ্ধ চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও উম্মত শোনো, আমি নবী বদরের ময়দানে যুদ্ধ করতেছি, একটু পরে তাকায়া দেখতেছি আকাশ থেকে আরো 5000 নামায়া দেওয়া হয়েছে। জোরে বলেন, এবার কয় হাজার হয়েছে? 10,000। সুবহানাল্লাহ বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, যুদ্ধ করতেছি, তাকায়া দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আকাশ থেকে আরো 5000 নামায়া দিলেন। এখন 313 জনের সাথে হয়েছে কত হাজার? 15,000। এবার যুদ্ধ করতে মুসলমান বদরের ময়দানে বিজয়। সুবহানাল্লাহ বলেন না? বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এভাবে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর ফেরেশতারা আল্লাহ সাহায্য করেছেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই ওয়াজ নবীজি করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতা যে যুদ্ধ করেছে এটার প্রমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি প্রমাণ নিতে যাও তাইলে বদরের ময়দানে ঘুরে ঘুরে দেখো, যে কাফেরদের গলা কাটা আছে, ওই গলা কাটা ওই কাফের গুলিকে আল্লাহর ফেরেশতারা হত্যা করেছে। জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম তল্লাশি দিয়া দেখলেন, ওই বদরের ময়দানে 40 জন কাফেরের গলা আল্লাহর ফেরেশতারা কেটে ফেলেছে। তাহলে মুসলমানের সাহায্যকারী একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? তাহলে আমরা যদি সংখ্যায় কম হই, আমাদের সাথে কে আছেন? জোরে বলতে হবে, কে? একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাওলানা। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, যুবক ভাইরা শোনেন, কোরআন অনুযায়ী চললে জীবন সুন্দর। ইংরেজিতে বলে কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন হলো একজন মানুষের জীবন চরিত্র। সুবহানাল্লাহ বলেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও উম্মুল মুমিনিন, সুবহানাল্লাহ বলেন না? মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও উম্মুল মুমিনিন, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন, নবীজির চরিত্রটা কেমন? সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের চরিত্র কেমন সবচাইতে বলতে পারবে ভাবিজান। তার চাইতে কেউ বলতে পারবে? আমার চরিত্র কেমন আমার ওয়াইফ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে? এই জন্য সাহাবীরা প্রশ্ন করলেন, ও উম্মুল মুমিনিন, ও নবীজির স্ত্রী, বলেন তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জবাব দিলেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া উম্মুল মুমিনিন, হ্যাঁ আমরা তো কোরআন শরীফ পড়ি। কয়, যেটা কোরআন সেটা রাসূল, আর যেটা রাসূল সেটা হলো কোরআন। কোরআন পড়ো, কোরআন পড়লেই আমার রাসূলুল্লাহর চরিত্র খুঁজে পাইবা। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম উহুদের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে পাহাড়ের পিছনে দাঁড় করাই দিলেন।
বলছেন তোমরা এখান থেকে লড়বা না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনলে কি হয় আর শুনলে কি হয়। ওই যে মাইয়াতিয়াই রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর অনুসরণ করলে অনুসরণ করা হবে কার? আর জোরে বলতে হবে কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যুদ্ধ শেষ হয়ে যাক আর কেটে টুকরো টুকরো, এখন একটা দিন বার হয়ে নাই গো স্বামী, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে একটু ভালোভাবে দেখে নেই। স্বামী হানজালা বলতেছে নারী স্ত্রী না, দেখা হবে আসরের ময়দানে। স্ত্রী বলতেছে স্বামী, ও স্বামী, আমি যেন আপনাকে কিয়ামতের ময়দানে চিনতে পারি, এই জন্য একটা বার ঘরের ভিতরে আসেন গো স্বামী, এই জন্য আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। হানজালা বলতেছে স্ত্রী রে, তার বাড়িটা দে, আমার নবী উহুদের ময়দানে শহীদ। আল্লাহু আকবার। তার বাড়ি নিয়ে হানজালা উহুদের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 হানজালা নিজেই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নিয়ম হলো যখন যুদ্ধ শেষ হয়ে যাবে আল্লাহর হাবিবের অর্ডার হলো যারা যুদ্ধের ময়দানে যেই সাহাবীরা শহীদ হবে তাদেরকে বিনা গোসলে রক্ত মাখা জামা নিয়েই কবর দিয়ে দিতে হবে। বিনা গোসলে রক্ত মাখা জামা নিয়ে কবর দিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন তাদেরকে রক্ত মাখা জামা নিয়ে কবর দেওয়া হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে যখন তারা এই রক্ত মাখা জামা নিয়ে উঠবে তখন আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা, তোমার শরীরে এত রক্ত কেন? তোমার জামাতে এত রক্ত কেন? তখন বান্দা আমার সাহাবীরা জবাব দিবে, আল্লাহ, তোমার দিন কায়েম করার জন্য আমার জীবনটাকে রাসূলুল্লাহর প্রেমে কোরবানি করে দিয়েছি। আর জোরে বলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য কারবালার ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমরা এই কোরআনের জন্য জীবন দিতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। এই কোরআনের জন্য জীবন দিতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে চাই কি চাই না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনকে দিয়ে দিলেন। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সিজদায়, কোথায় কথা বলতে হবে, কোথায়? নবীজি নামাজের সিজদায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে থাকা অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেট মোবারকের উপরে উঠা বসে গেছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা দেখবেন মা বোনেরা সিজদাতে গেলে বাচ্চারা পিঠের উপরে চড়ে ওঠে, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে হুসাইন চড়ে উঠলেন। ওঠার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন, আরে কিভাবে আমি নামাজ ছাড়বো? নামাজ কার? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি, হাবিব আপনি বলেন নামাজ কার জন্য? জোরে বলেন না। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। হুসাইন কোথায়? নবীজির পিঠ মুবারকের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমি কি নামাজ ছাড়বো নাকি হুসাইনকে আমার পিঠ থেকে নামায়া দিব? সুবহানাল্লাহ বলবেন না। এই চিন্তা নবীজি করতেছেন নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, নবী গো, ও নবীজি নবীজি নবীজি, আপনি যেরকম হুসাইনকে মহব্বত করেন, আমি আল্লাহ হুসাইনকে তেমন ভালোবাসি। আর জোরে বলতে হবে। দেখেন আল্লাহ কেমন হুসাইনকে ভালোবাসে। একদিন নবীজি এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন, বসে গল্প করতেছেন। নবীজির দরবারে এক একজন সাহাবী এক এক রকমের ফল নিয়ে আসে। কেউ খেজুর নিয়ে আসে, কেউ এই আটা নিয়ে আসে, অনেকে অনেক রকমের হাদিয়া নিয়ে আসে। আমরা হাদিয়া দেই না, হাদিয়া নিয়ে আসি না? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাহিয়াতুল কলবি সাহাবী শুরুতে নবীজির সামনে বসে আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নানাজি এই লোকটা, ধরেন উনি ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, এই লোকটা সব সময় আসে কিন্তু কোনো সময় হাদিয়া আনতে দেখি না আপনার জন্য, এত কিপটা কেন এই লোকটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব লজ্জা পড়ে গেলেন, খুব লজ্জা পড়ে গেলেন। আরে কি বলতেছে, আমি তো আসলে মানুষ না, আমি মানুষ হইলে না কোনো খাবার টাবার নিয়ে আসতাম, আমি তো কোনো মানুষ না। এটা জানে কে? আর জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মানুষের শুরুতে বসে আছেন। হুসাইন এটা এত কিপটা কেন, সে কোনোদিন হাদিয়া আনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে দেখে হাসতেছেন, আর অন্য ফেরেশতাকে বলতেছেন, রে ফেরেশতারা, জান্নাত থেকে একটা ছড়া আঙ্গুর আমার জিবরাইলের পকেটে ঢুকিয়ে দে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে দেখেন আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। জোরে বলতে হবে। এবার যখন আঙ্গুরগুলো বাহির করলেন, হুসাইন বলতেছে, দেখছেন না না কেমন কিপটা মানুষ, এতক্ষণ আনছে কিন্তু দেয় নাই, ভাবছে সে দিবে না, যাওয়ার সময় নিজে নিজে খাইয়ে ফেলবে। এমন আসছে না? হুসাইন খুব এইভাবে বলতেছে। পরে এই আঙ্গুরগুলি পেশ করলেন রাসূলুল্লাহর সামনে। এবার দেখেন রাসূলুল্লাহর সামনে যখন পেশ করলেন, নবীজি হুসাইনকে বললেন, হুসাইন এই আঙ্গুরগুলি তুমি সাহাবায়ে কেরামের মধ্যে ভাগ করে দাও। যেই মাত্র সাহাবীদের মধ্যে ভাগ করে দিতে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরগুলি যেই মাত্র দিতে গেলেন, একজন একজন করে দিতে দিতে সবার হাতে দিয়ে দিলেন। জিবরাইলের হাতেও আঙ্গুরগুলি পৌঁছায়া দিলেন। এবার নবীজি অর্ডার দিলেন, খাও। সুবহানাল্লাহ বলেন না? এবার জিবরাইল খায় না। ফেরেশতারা কি খাওয়ার কোনো অনুমতি আছে নাকি? জিবরাইল খায় না। এবার জিবরাইল ওই আঙ্গুরগুলি হাতে নিয়ে এই মজলিস থেকে তাড়াতাড়ি করে বিদায় হয়ে গেছে। জোরে বললেন না? এটা হলো ওই হুসাইন আর ওই নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ওই নবী, যেই নবীজির আগে হাসরের ময়দানে কেউ উঠতে পারবে, যেই নবীর আগে জান্নাতে কেউ যেতে পারবে, যেই নবীর আগে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে। আল্লাহু আকবার বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে করতে করতে নবীজিকে শহীদ করেছেন। কাফেররা ভুয়া খবর ছড়াইয়া দিছে। এমন ভুয়া সাংবাদিক আমার দেশে আছে না নাই? কেউ না মরলেও তার মাইরা ফেলে, জীবিত মানুষও মাইরা ফেলে, আছে না নাই? আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। হানজালা বলতেছে, ওগো স্ত্রী, কার জন্য বেঁচে থাকবো? আমার দিনে নবী উহুদে শহীদ। আল্লাহু আকবার। হানজালা তিনি শহীদ হয়ে যাওয়ার আগে যুদ্ধ করতে করতে হানজালা উহুদের আমার নবীর কাছে যাও, যায়া বলো যে হানজালা নবীর প্রেমের কারণে গোসলের কথা ভুলে গেছে, ওই হানজালাকে আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে গোসল করাইয়া দিছে। এই কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, যাও হানজালার লাশ কোথায় আছে বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হানজালার লাশের কাছে গিয়ে দেখি
মনে হয় এই মাত্র হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এটা নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিলে কোথায় যাবে? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনের জন্য, যারা হাদিসের জন্য, যারা নবীর জন্য জীবন দিয়া দিবে, আমি আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তাদের জন্য অপেক্ষা করতে থাকে। আল্লাহু আকবার বলেন না? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। কোথায়? জান্নাতে নিয়ে যাওয়া হলো মেরাজের রাতে। মনোযোগ আছে আপনাদের? জোরে বলেন না, মনোযোগ আছে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আপনারা নবীজির মেরাজ কি বিশ্বাস করেন? নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? জোরে বলেন। এতে কোনো সন্দেহ? একদল আছে যারা বলে নবীজির মেরাজ স্বপ্নে হয়েছে। না, বোকা আপনি, বোকা। কোরআন হাদিসে স্পষ্ট দলিল আছে। সহিহ বুখারীর 2য় খণ্ডে স্পষ্ট দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে। জোরে বলেন না? আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী কিংবা রাসূল যারা এসেছেন, কাউকে আল্লাহ স্পেশাল দাওয়াত দিয়ে আল্লাহর সাথে দেখা করার সুযোগ দেন নাই। একমাত্র দিয়েছেন নবী মুহাম্মদুর, আর জোরে বলেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে আল্লাহর সাথে দিদার করার সুযোগ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজে যখন জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নদীর কিনারায় নিয়ে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি দেখলেন এই নদীর পানিটা এত পরিষ্কার, এত সুন্দর পানি। নবীজি ওই নদীর ভিতরে যখন হাত মুবারক ঢুকাইয়া দিলেন, হাত মুবারকটা ওই পানির ভিতরে মণি মুক্তার মতো ঝকঝক করতেছে। জোরে বলেন তো হবে, জোরে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল, এটা কিসের পানি? এটা কিসের পানি? জিবরাইল কয়, জানেন না নবী? কয়, কিসের পানি বলো? জিবরাইল বলছে, ইন্না, আমার সাথে পড়েন তো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। জোরে একবার পড়েন তো, ইন্না। বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনা। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যেই কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কাউসার দান করেছে গো নবী, এই নদীটা হলো সেই কাউসারের নদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, তাইলে শোনো, এই কাউসারের পানিগুলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাত মুবারকে কিয়ামতের দিবসে আমার গুনাহগার উম্মতকে পান করায়া দিব। কয়, কেমনে পান করাইবেন? কয়, আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে যত তারকারাজি আছে, আকাশের মধ্যে যত তারা আছে,
তার চাইতে আকাশে যত তারা আছে আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সির ভিতরে তার চাইতে আরো বেশি তারকা আল্লাহ বন্দী করে রাখছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাবি বলছেন আকাশের মধ্যে যে তারকাগুলি তোমরা দেখো ওই তারকার চাইতে আরো বেশি তারকা আছে। আকাশের তারকার সমপরিমাণ পানির পেয়ালা আল্লাহ সেদিন আমাকে দান করবে, আর আমি নবী এই পানির পেয়ালাগুলি দিয়া আমার উম্মত উম্মতি চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, তাম পৃথিবীর সকল উম্মত উম্মতকে আমি নবী আমার নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া দিব। জোরে বলতে হবে। তার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শর্ত ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে কার উপরে, কথা বলতে হবে। জিবরাইল একদিন নামাজের শুরুতে নবীজির সামনে বসলেন, বৈশা জিজ্ঞেস করতেছে ফাখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি একটু আমাকে বলেন, ঈমান কি ঈমান কি ঈমান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, ও মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, ও কুতুবিহি আল্লাহর আকাশ থেকে যত কিতাব এই জমিনে নাজিল হয়েছে, এই কোরআন কার থেকে এসেছে? জোরে বলেন না। আপনি এই কোরআনকে যদি প্রশ্ন করেন এই কোরআন তুমি তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে প্রশ্ন করলে আপনি জবাব দিবেন আমার বাড়ি কোথায়, শেরশাতে অথবা বাংলা বাজারে বা চট্টগ্রামে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বাসা কুমিল্লাতে, ঠিক না? ঠিক কোরআনও কথা বলতে জানে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আকাশ থেকে কুতুবিহি যত কিতাব নাজিল হয়েছে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া রাসূলিহি আল্লাহ যত রাসূল প্রেরণ করেছেন, যত নবী প্রেরণ করেছেন তাদের উপরে ঈমান আনা বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় তাকদীরের উপরে হয় এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর আমাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে কিয়ামতে উঠতে হবে, এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। কিয়ামতে উঠতে হবে কি হবে না? জোরে বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহা করবে, ভালো কাজ, ওই ভালো কাজটা হলো কি? আল্লাহর ইবাদত। খেয়াল রাখবেন, এই চারটা কথা বলে আমি শেষ করছি। এই চারটা কথা খেয়াল রাখবেন। এক নম্বরে আল্লাহর ইবাদত কি? জোরে বলেন আল্লাহর। সবাই বলতেছেন না আল্লাহর। দুই নম্বরে নবী পাকের মহব্বত, নবী পাকের। তিন নম্বরে মা বাবার খেদমত। তিন নম্বরে, চার নম্বরে বুজুর্গান দিন, ইমাম সাহেব, খতিব সাহেব, বুজুর্গ, পীর, মাশায়েখ, হক্কানি, রব্বানি, আলেম, উলামাদের সাহাবত। এই চার জিনিস যার কাছে থাকবে তার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। তাহলে জান্নাতে যাইতে আর কোনো কঠিন রাস্তা আমাদের আছে নাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা আপনাকে দুনিয়া থেকে জান্নাতে পৌঁছায়া দিবে। বড় করে বলেন না। তাহলে দুনিয়া চাই না জান্নাত চাই? জোরে বলেন জান্নাত চাই না দুনিয়া চাই? যদি জান্নাত পেতে হয় কষ্ট করার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে
আমলে সালেহা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকার নাম হলো আমলে সালেহা। আর আমলে সালেহা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। কোন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন লা ইয়াবগুনা আনহা কিওয়ালা, যে জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন বাহির হবে না। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যদি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওই জান্নাতের মধ্যে কি আছে জানোনি? দুই একটা কথা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আনহারু মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব? খারাপ লাগতেছে? ওয়া আনহারু মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে দুধের নহর আছে। কিসের নহর? আপনার যত ইচ্ছা পান করতে পারবেন। দুনিয়ার দুধ 60, 70, 80 টাকা কেজি, আর ওখানে আপনি অসংখ্য গ্লাস পান করবেন, কোনো পয়সা দিতে হবে। এরপরে জান্নাতে আছে ও আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। সুবহানাল্লাহ। জান্নাতে আছে মদ, মদের নহর। আল্লাহু আকবার বলেন। কথা কয় না? মদের নহর বলা থেকে একটু আশ্চর্য হয়ে গেলেন? আল্লাহ বলছেন মদ আছে। আনহারুম, হুজুর আছে কিনা? আলেমুল আমার আছে না? জান্নাতে মদ আছে না? আল্লাহ বলছেন আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। জান্নাতে তোমাদেরকে মদ দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুনিয়ারটা হারাম। দুনিয়ারটা, দুনিয়ার মদ খাওয়া যাবে না। যারা দুনিয়ার মদ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার মদের কাছেও যাবে না, তাদের জন্য জান্নাতের ওই মদ আমি আল্লাহ রাখছি। শুধু তাই নয়, জান্নাতে দুনিয়ার মধ্যে আপনার একটা বিবি, আর জান্নাতে হবে 72 জন। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন লাগবে আপনার? বিবি আছে, তারপর আরেকজনের দিকে তাকান কেন? আপনি পাবেন না। আর যদি দুনিয়াতে মুক্ত থাকেন, এক স্ত্রী, মা বোনের আপনারা শুনেন ভালোভাবে ওয়াজ, এই ওয়াজ স্বামীদের কাছে করবেন। এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকলে, পরকিয়া না করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই স্ত্রীর সাথে 72 জনকে কিয়ামত থেকে, হাসরের ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যুক্ত করে দিবে। তখন স্ত্রী হবে 73 জন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে এরকম একটা সোফার মধ্যে আপনি বসবেন যাইয়া, একা একা একা, কেউ নাই, কেউ নাই, একা একা বসে থাকবেন। আচ্ছা বলেন তো, একা একা এক জায়গায় বসে থাকলে ভালো লাগে? চেয়ারম্যান সাহেব, একা একা ভালো লাগে? ভালো লাগবে না। জান্নাতের মধ্যে এত সুন্দর পরিবেশ, আহারে এত সুন্দর, এর চাইতে সুন্দর আর হইতে পারে? বান্দা বলবে আরে এত সুন্দর জায়গা, আমি একা একা বসে রইলাম, ভালো লাগে না কিছু। তখন আপনার পিছন দিক থেকে একজন হুর আসবে, আপনার তার শাড়িটাকে এইভাবে মুছড়ে ধরবে, দইরা পিছন থেকে এক গ্লাস পানি নিয়ে আসবে, আয়সা আপনার কাঁধে ধরবে। হাদিস, হাদিস, এটা আমার কথা নয়। আপনার কাঁধে ধরবে, দইরা বলবে আসসালামু আলাইকুম, বস নেন খান। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না? তখন ওই জান্নাতীটা বলবে মান আনতে। আপনি কে? আরবি ভাষা তো, জান্নাতে তো বাংলা নাই, আমি তো বোঝার জন্য বাংলা বলতেছি। বল মান আনতে, আপনি কে? হোয়াই? তখন বলবে তুমি আমারে চেনো না? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তোমাদেরকে জানায়া দিছে আমরা হলাম জান্নাতি ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর।
সুবহানাল্লাহ বলবেন না? তোকে ধরেন বস খান, এটা কি? এটা হলো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো শারাবে তাহুর, যেটা খাইলে আপনার পানির পিপাসা লাগে না। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? তাহলে ওই নবীর দলে আছে না নাই? আরো জোরে বলেন। ওই নবীর দলে থাকতে চাই কি চাই না? কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? হাদিসের পক্ষে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আমার সাথে একটু বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন, হাজারো ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। যেটা বলেন না, খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা, জোরে জোরে জোরে। আসতেছে জোরে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী যদি পাথরের আঘাত খাইতে পারে, এই দিনের জন্য আমরা মরতে চাই কি চাই না? নবীকে কেউ কিছু বললে আপনারা কি ছাইরা দিবেন নাকি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে দিন প্রচার করতে গেলেন। যেমন আমি কুমিল্লা থেকে আসছি। কোথা থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে দিন প্রচারের জন্য গেলেন। তায়েফের মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, কয় দেখো মদিনা থেকে একটা পাগল আসছে, মক্কা থেকে একটা পাগল আসছে, তাকে তাড়াইয়া দাও, পাথর মারো। নাউজুবিল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলো। আয় হায় রে, পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে গেলেন। নবীজি রক্তাক্ত হইতে হইতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার তায়েফের কাফেরেরা আবার নবীকে দাঁড় করাইয়া হাঁটায়, আবার পাথর মারে। আবার নবীজি বেহুশ হয়ে গেলেন, আবার দাঁড় করায়, আবার পাথর মারে, আবার বেহুশ হয়ে গেলেন। এভাবে নবীজিকে 3 বার বেহুশ করা হলো। 3 বার আল্লাহর হাবিবকে বেহুশ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, জিবরাইল কান্দে, আর বলে আল্লাহ
বলেন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। জিবরাইল বলেন আল্লাহ আপনি কি দেখেন না আপনার হাবিবকে তারা কিভাবে আঘাত করছে, কিভাবে মারতেছে গো। আপনার হাবিব রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আবুল বাশার হক্কানি সাহেবের আগমন, আবুল বাশার হক্কানি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, কে কে খুশি দেখে হাত তোলেন তো। ঠিক আছে, যাও রাহমাতাল লিল আলামিন কি জিজ্ঞেস করো কি সাহায্যের প্রয়োজন। আল্লাহর জিবরাইল নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, আপনি একবার ওয়াদা দেন এই তায়েফের গোটা জমিনটাকে উল্টাইয়া তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। বল আল্লাহু আকবার, আরো জোরে। জিবরাইল যখন বললেন আমি গোটা তায়েফকে উল্টাইয়া ধ্বংস করে দেই, নবীজির চক্ষু মুবারক দ্বারা পানি টলমল করে জমিনের মধ্যে পড়ছে। নবীজি বলছেন জিবরাইল, ও জিবরাইল তুমি এটা কি বললা? জিবরাইল রে, তুমি যদি এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমি নবী দিনের দাওয়াত কার কাছে দিব? জিবরাইল রে, তাদেরকে একটা আঘাত কইরো না, কারণ তারা আমি নবীরে চিনে না। যে নবীজির শরীর মোবারকে কোনদিন একটা মাছি মশাও বসে? আমাদের শরীরে কত মশায় কামড়ায়, কত মাছি বসে। নবীজির শরীর মোবারকে কোনদিন মশা বসে নাই, মাছি বসে নাই। ওই নবীজির শরীর মোবারকে রক্ত। নবীজি বলেন তুমি যদি ধ্বংস করে দাও, দিনের দাওয়াত আমি কার কাছে দিব? সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরাইল জানায়া দাও, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি এই জন্য আপনি নবীকে রহমাতাল লিল আলামিন বানায়া পাঠায়া দিছি।